The 15th State Conference of the Tripura Employees Coordination Committee was held today. Discussions were held on state situations as well as current law and order in the state, unemployment, deprivation of teachers, employees and pensioners and rising prices. The conference also addressed the promise made by the BJP before the 2018 elections to implement the Central 7th Pay Commission in the state if they came to power, a decision that has not yet been made. From this conference, a call was made from a unified movement to be built with all teacher and employee organizations in the state to protect their interests and recover their 22% outstanding dearness allowance. আমাদের বিভিন্ন দাবি রয়েছে, আমরা 25% দিয়ে পাও না, 22% ছিল, ইন দ্য মিনটাইম 3% বৃদ্ধি করাতে কেন্দ্রীয় সরকার 25%। নতুন রাজ্য বেতন কমিশন 2026 থেকে ডিউ হচ্ছে, 1 জানুয়ারি 2026 ডিউ হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 50,000-এর মতো শূন্য পদ খালি পড়ে রয়েছে এবং সরকারের প্রতিশ্রুতি ছিল প্রতি বছর 50,000 চাকরি দেওয়া হবে। এছাড়া ভয় ভীতির একটা প্রচণ্ড পরিবেশ রয়েছে, অ্যাডহক প্রমোশনের সমস্যা রয়েছে, পেনশনের সমস্যা, এনপিএস ইউপিএস চালু করা হয়েছে, আমাদের ওল্ড পেনশনের দাবি খারিজ করে দেওয়া হয়েছে। এই সমস্ত সমস্যাগুলি নিয়ে আগামী দিনে কিভাবে রাজ্যে আন্দোলন গড়ে তোলা যায়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এককভাবে, এবং সেক্ষেত্রে আমাদের অনেক লিমিটেশন আছে, প্রতিটি কর্মচারী সংগঠনের লিমিটেশন আছে, কারণ রাজ্যে এখন সেইভাবে 75-এর আন্দোলন তৈরি করা যাচ্ছে না, বিভিন্ন সংগঠন সেভাবে মুভমেন্টে যেতে পারছে না, কারণ ভয়ের পরিবেশ, রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চেষ্টা করব, আমরা নিজেরা যেমন আন্দোলন করার চেষ্টা করব, পাশাপাশি অন্যান্য যে সমস্ত সংগঠনগুলি আন্দোলন করার ক্ষেত্রে, শিক্ষক যে সমস্যা সমাধান করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ, তাদেরকে নিয়ে যৌথ কিছু করা যায় কিনা, যৌথ আন্দোলন তৈরি করা যায় কিনা, সেই জন্য আমরা সমস্ত সংগঠনগুলির কাছে এই সম্মেলন থেকে আহ্বান জানাচ্ছি। এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি এই ভয় ভীতির পরিবেশ কেটে যাবে, কারণ সন্ত্রাস এবং বঞ্চনা যত তীব্র হবে, সেই বঞ্চিত মানুষের প্রতিরোধের লড়াই তত বেশি তীব্র হবে, তত বেশি আকাঙ্ক্ষিত হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আগামী দিনে শিক্ষক কর্মচারীর আন্দোলন সফল হবে, প্রতিষ্ঠিত হবে, দাবি আদায় হবে, বিশ্বাস রেখে এই সম্মেলন থেকে আমরা বেরিয়ে যাব। এই সম্মেলনে আমাদের দাবি সনদ তৈরি হবে, আমাদের সাংগঠনিক প্রস্তাব তৈরি হবে, আমাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা কথা বলব। এই হচ্ছে আমাদের আজকের সম্মেলনের মূল বিষয়বস্তু। Reported by Pranav from Artla, Chinikhota.